গাইস, আসিফ ভাইয়ের সাথে গেম প্লে করে কেবলমাত্র গ্রুপ থেকে বের হইলাম। গ্রুপ থেকে বের হওয়ার পরে হঠাৎ করে দেখি আবার আমার ইনভাইট দিছে। তো ভাবলাম হয়তো কোনো জরুরি ইম্পর্টেন্ট কথা থাকতে পারে। তাহলে আমি তাদের সাথে সাথে আমি গ্রুপে মানে অ্যাড দিলাম, গ্রুপের অ্যাড নিলাম। অ্যাড নেওয়ার পরে এখন দেখি গ্রুপে নোমান নামের এক ছেলে ছিল ওখানে। জানতাম না সে এত বড় ভালো একজন মানুষ। তো ভালো মানুষ কিসের জন্য বললাম, সে একজন তোমাদের কাছে বলতেছে সে একজন কোরআন হাফেজ। তো তার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে তার সাথে কথা বললাম। এক পর্যায়ে কথা বলতে বলতে শুনতে পারলাম সে নাকি কেবলমাত্র হেফজখানা থেকে হাফেজ হয়ে বের হয়েছে, মানে কেবলমাত্র পাগড়ি নিয়েছে, মানে হাফেজ পড়া কমপ্লিট করছে। পরবর্তীতে আমার নোমানের সাথে কথা বলতে বলতেছি, এমত অবস্থায় নোমানকে জিজ্ঞেস করলাম, নোমান তোমার বাসা কোথায়? কয় ভাই আমি ঢাকাতেই আমাদের বাসা। তো আমি বললাম তো তুমি কোথায় পড়াশোনা করো? বললো ভাই আমি ড্যামরাতে, ঢাকা ড্যামরাতে পড়াশোনা করি। আমি বললাম ও আচ্ছা, আমিও তো ঢাকায় পড়াশোনা করছি। তো ওর সাথে আমার ভালোই কৌশল বিনিময় হলো, কথাবার্তা বললাম। এদিক দিয়ে দেখি আসিফ ভাই চুপ করে রয়েছে, কথাবার্তা বলে না। আমি শুধু নোমানের সাথে কথা বলতেই আছি, এরকম ভাবে কথা বলতেছি। তো চিন্তা ভাবনা করলাম যেহেতু নোমানের সাথে কথাবার্তা বলতেছি, একটা কন্টেন্ট বানানোই যায়। তো ভিডিও করে মানে স্ক্রিন রেকর্ডিং করে রাখি। তো ভাই দুর্ভাগ্যবশত স্ক্রিন রেকর্ডিং করছি আমি, কিন্তু একটু ভয়েস শোনা যায় নাই। পরবর্তীতে নোমানের সাথে কথা বললাম, কথা বলা অবস্থায় বললাম, নোমান ভাই তো তোমার নাম্বারটা আমার দেওয়া যাবো? তো নোমান ভাই বললো সমস্যা নাই ভাই, আপনি নাম্বার উঠান। তো পরবর্তী নাম্বার উঠাইলাম, ইমুতে নোমানের সাথে অ্যাড হইলাম। তো দেখলাম অনেক সুন্দর একজন মানুষ, সুদর্শন যুবক আর কি, অনেক সুন্দর। তো তার সাথে কথাবার্তা বললাম। নোমান এদিক দিয়ে দেখে আসিফ ভাই শুধু লাভ ইমোট দিতেছে, কি করবো। তো নোমানের সাথে এমনিতে অ্যাড হওয়ার পরে নোমানরে বললাম ভাই তো তোমার তেলাওয়াত তো শুনলাম না, তো ভাই তো একটু তেলাওয়াত করি তাহলে শুনেন। পরবর্তীতে নোমানের তেলাওয়াত আমি রেকর্ডিং করছি, কিন্তু রেকর্ড হয় দুর্ভাগ্যবশত। পরবর্তীতে আমার তেলাওয়াত সহ নোমানের তেলাওয়াত সহ, নোমান বললো ভাই আপনি তেলাওয়াত করছেন আর আমি তেলাওয়াত করছি, এগুলো রেকর্ডিং করে রাখছি, তাহলে এমনি পাঠাই দিব। পরবর্তীতে নোমানের সাথে অনেক কথা হইলো, অনেক কথাবার্তার পরে পরবর্তীতে বললাম তো তুমি পাঠাই দাও, নাম্বারটা পাঠাই দাও। পরবর্তীতে আমার গ্রুপে আমার সে আসবে, মানে আসবো আর কি। মানে আসিফ ভাই জিজ্ঞেস করতেছে বলতেছে গালিব ভাই তাহলে অনেক কিছু বলে গেমটা হারাম হারাম হারাম। তো আমি বললাম ভাই গেমটা হারাম নাকি কি এটা পরের বিষয়, গেম খেলতে আসছি আমরা এতটুকুই জানি। এই গেমটা হলো এরকম, আমরা সময় নষ্ট করতেছি, এর জন্য যদি কেউ বলে গুনাহ তাহলে এটা হারাম। এই দিকটা সময় নষ্টের দিকটা তো গুনাহ হবে, এটা হারাম। কিন্তু আমি কি মনে করি, মানে আজে বাজে কাজ করা থেকে, পরবর্তীতে মনে করো মেয়েদের পিছনে ঘোরার থেকে, মেয়েদেরকে ইমপ্রেজিং করার থেকে নেশা পানীয় করার থেকে আমার মনে হয় গেমটা মানে গেম প্লে করে অনেক ভালো। 2-3 ঘন্টা অথবা তুমি কাজের ফাঁকে অথবা পড়াশোনার ফাঁকে হালকা 2-3 ঘন্টা অথবা 1-1.5 ঘন্টা গেম প্লে করলে এটা স্বাভাবিক বিষয়, এটা বিষয় না। তো আসিফ ভাইয়ের সাথে কথা বলতে বলতে আসিফ ভাইয়ের সাথে বললাম, তো আসিফ ভাই ওই বিষয় পরে কথা হবে। তো আমার ডুও গ্রুপে আমি বুকিং দিয়েছিলাম, পরবর্তীতে দেখি অ্যাকসেপ্ট করছে। তো তোমাদেরকে এখন কাঙ্ক্ষিত যে বিষয়ের জন্য আসছি, তো ওই হাফিজ নোমান ভাইয়ের তেলাওয়াত শোনাবো ইনশাল্লাহ। তো তেলাওয়াত শোনো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا عبادك ولا يلدوا
إلا فاجرا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে ভাই অনেক সুন্দর হয়েছে ভাই এই অস্থির। আর কিছু গাইস, তো তেলাওয়াতটা কেমন লাগলো, তো আমাদের যে আলোচনা করলাম তাহলে এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবেন, শেয়ার করবো। ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ।